সবচেয়ে বড় বৈঠকটা, সবচেয়ে বড় বৈঠক। 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললেন। ডক্টর ইউনূসের গাফিলতিকেই মূল ইস্যু করে এগোতে হবে আওয়ামী লীগের কল। ইউনূসের গাফিলতির পাশাপাশি ইউনূস সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সংস্কারের কথা বলেছিল, আরও ব্যবসা বাণিজ্যের কথা বলেছিল, যেগুলো সে করতে পারেনি অথচ মৌখিক মন্তব্যে বা স্টেটমেন্টে দিয়েছিল, ওইগুলোকেই করতে হবে। বাংলাদেশ 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 আলোচনা চর্চা যত বাংলাদেশ নিয়ে হচ্ছে, ততই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, নতুন তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি। আর বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের পরিস্থিতি সেই 5ই আগস্ট থেকে আমরা আপনাদেরকে জানিয়ে আসছি। আজকেও বাংলাদেশের নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই আলোচনায় এলাম। প্রথমেই বলি, প্রিয় দর্শক বন্ধু, আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন, সেই মতামত কিন্তু আমাদের খুব কাজে লাগছে। আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত থেকে আমরা আরও তথ্য বিশ্লেষণ করছি এবং বাংলাদেশ সংক্রান্ত পিউরিফাইড ইনফরমেশন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। আজকেও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছে জানাতে এলাম। আপনারা সকলেই জানেন যে বুথ ফেরত সমীক্ষায় আওয়ামী লীগ তারা ফেরত আসছে, সেটা প্রায় পরিষ্কার করে দিয়েছে বিবিসি নিউজ বাংলা। এছাড়াও বিভিন্ন সংস্থা তারা জরিপ করে জানিয়ে দিয়েছে ক্ষমতায় আসছে শেখ হাসিনার দল। আমরা আগেই জানিয়েছি সে কথা, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই আলোচনার গভীরতাতে পৌঁছবো, সেটা হচ্ছে শুধু ফেরত আসছে সমীক্ষাতে দেখালেই চলবে না, কর্মকাণ্ড কি চলছে, কিভাবে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়টাও তো আপনাদের জানার দরকার। আমরা আগে জানিয়েছি যে 32 ধানমন্ডিতে ফিরে বাবার স্মৃতিকে বুকে নিয়ে সেখান থেকেই শুরু করবেন শেখ হাসিনা। আপনাদেরকে আমরা আগে জানিয়েছি। আমরা আপনাদেরকে জানিয়েছি যে লক্ষাধিক সমাবেশে জমায়েত করে সেখানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, আগুন ঝরানো বক্তব্য থাকবে তার, সেটা যেমন আপনাদেরকে জানিয়েছি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে তথ্য বিশ্লেষণ করতে এলাম, আওয়ামী লীগের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখনও কলকাতায় শীতটা জাঁকিয়ে পড়েনি, হালকা হালকা একটা শীত শীত ভাব। সেই শীত ভাবের মধ্যে বাঙালির যদি চা কফি হয় তাহলে তো কথা নেই, চায়ের কাপে তর্কের তুফান আমরা তো বলেই থাকি। আপনারা তো মনে করছেন বাংলাদেশের মধ্যে আবার চা কফি কোথায় এলো? না, চা কফি এলো কলকাতায় এই শীতের আমেজের মধ্যে। সবচেয়ে বড় বৈঠকটা, সবচেয়ে বড় বৈঠক। 25 জন আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা কলকাতায় একটি বড় বৈঠক করে ফেললেন। কলকাতায় বসে আওয়ামী লীগ তাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলল। লোকেশন নিউ টাউন। এক সকালে একেবারে চায়ের কাপে সেই আলোচনা বা সেই বিষয়ে আলোচনা করে ফেলল আওয়ামী লীগ এবং তারা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন যে কিভাবে তারা বাংলাদেশে আবার তাদের জায়গা তৈরি করবেন। 12টা বিষয়ে তারা আলোচনা করেছেন, তথ্য বিশ্লেষণ করেছেন। মানুষের সঙ্গে আবার নিবিড় জনসংযোগ কিভাবে করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু তারা ইতিমধ্যে করে ফেলেছেন এবং যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে তাদের তরফে সেরে ফেলা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে 25 জন শীর্ষ নেতা কলকাতায় নিউ টাউনে বসে আলোচনা সেরে ফেললেন কিভাবে তারা বাংলাদেশে আবার মানুষের কাছে জনপ্রিয় হবেন, কিভাবে তারা নিবিড় জনসংযোগের জায়গা খুঁজে পাবেন, কিভাবে তারা বাংলাদেশের মানুষের ভালোবাসা আবার পাবেন এবং তাদের সর্বোচ্চ শীর্ষ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই নিউ টাউনের একটি 5 তারা হোটেলে এই 25 নেতার একেবারে গোপন বৈঠক, সেই বৈঠকের ব্যাপারেই আপনাদেরকে জানাতে আমার এই প্ল্যাটফর্মে আবার আসা। একদম প্রিয় দর্শক বন্ধু, আপনারা যেভাবে এই ভিডিও দেখছেন, সমর্থন করছেন, আমরা আপ্লুত। আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য, কিন্তু আরও লেটেস্ট মতামত নিশ্চয়ই আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই যে আওয়ামী লীগের নেতারা আলোচনা করলেন, সেই আলোচনা কি হলো, কার নেতৃত্বে বৈঠক হলো, এবার আসুন চলুন একটু বিস্তারিত যাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেই ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠক হয়ে গেল। ওবায়দুল কাদের বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে যে কিভাবে তাদেরকে ফিরে কাজ করতে হবে, মানুষের সঙ্গে নিবিড়
জনসংযোগ স্থাপন করতে হবে। এবং এই যে 5ই আগস্টের পর থেকে পরবর্তী যে পর্যায়, সেই পর্যায়ে ডক্টর ইউনূস যে কিছু করেনি, বাংলাদেশের সার্বিক উন্নয়নে জোর দেননি, কোনোটাই যে কিছু করেননি, সেটাই হবে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় হাতিয়ার। ওবায়দুল কাদের সেটাই কলকাতার নিউ টাউনে বসে বৈঠকে প্রথম শর্ত রাখলেন, ইউনূসের গাফিলতি হবে আওয়ামী লীগের প্রচারের মূল প্রধান ইস্যু। 2 নম্বর বিষয়, এটা নিয়েও ওবায়দুল কাদের তথ্য বিশ্লেষণ করেছেন, অন্যান্য শীর্ষ নেতাদের মতামত নিয়েছেন। তিনি যে শুধু নিজের মতামত বসিয়ে দিয়েছেন তা নয়, সেখানেও তিনি বললেন ইউনূসের গাফিলতির পাশাপাশি ইউনূস সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সংস্কারের কথা বলেছিল, আরও ব্যবসা বাণিজ্যের কথা বলেছিল, যেগুলো সে করতে পারেনি অথচ মৌখিক মন্তব্যে বা স্টেটমেন্টে দিয়েছিল, ওইগুলোকেই করতে হবে। ওই কাজগুলোই আওয়ামী লীগ সম্পূর্ণ করবে। তারা দেখাবে মানুষকে যে ডক্টর ইউনূস যেটা করেননি মৌখিক প্রতিশ্রুতি দিয়ে, সেটা তাদেরকে করতে হবে। 3 নম্বর বিষয়, ভারত এবং চীন দুটো দেশকেই বাংলাদেশের লাগবে। ভারতের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিতে গেলে ভারতের সঙ্গে শেখ হাসিনার সময়কার যে চুক্তি, যে অনেকগুলো চুক্তি যেগুলো স্থগিত অবস্থায় পড়ে রয়েছে, বাতিল হয়ে গেছে, সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায় সেই জায়গাটাও দেখতে হবে। সেটাও কিন্তু ওবায়দুল কাদের তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং লীগের নেতারা বলেছেন অবশ্যই এই বিষয়টা নিয়ে দেখতে হবে। ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঝালিয়ে নেওয়ার দরকার। চীনকেও খাপালে চলবে না। চীন সফরে গিয়েছিলেন ডক্টর ইউনূস, বলেছিলেন অনেক কিছু আনবেন টানবেন, চীনও ঋণ টিন দেবে বলেছিল, এখনও পর্যন্ত কোনো দিশা নেই। সেই জায়গাটাতেও হিট করতে হবে। অর্থাৎ নির্বাচনী ইস্যু কিন্তু একেবারে পরিষ্কার এবং নির্বাচনে জিতে আসার পর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর কিভাবে আওয়ামী লীগ এগোবে, কাজ করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 2 স্টেপ ফরওয়ার্ড 1 স্টেপ ব্যাকওয়ার্ড। অর্থাৎ নতুন পরিকল্পনা যেমন আওয়ামী লীগ দেবে, আবার যে পরিকল্পনা দিয়ে করতে পারেননি ডক্টর ইউনূস, তার যে গাফিলতি রয়েছে, যে ফাঁক ফোকর রয়েছে, সেগুলোকেই করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে আওয়ামী লীগ। কলকাতার নিউ টাউনে বসে সেই বৈঠক, ওবায়দুল কাদের পাখি পোড়ার মতো করে বোঝালেন তার নেতাদেরকে যে এই বৈঠক নেত্রীর নির্দেশে হচ্ছে এবং কলকাতার মতো সেফেস্ট জায়গায় বসে হচ্ছে। ফলে আমাদেরকে আগামী দিনে কোন কোন দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখতে হবে, চুক্তি বা মৌ স্বাক্ষর যেগুলো হয়েছিল সেগুলোকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু নিউ টাউনে হয়ে গেল বৈঠক। প্রিয় দর্শক বন্ধু, অর্থাৎ বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যেমন প্রস্তুতি নিতে শুরু করেছে, বিএনপি যেমন প্রস্তুতি নিচ্ছে, জামাত যেমন চাইছে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিলে তারা তাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ তারা নিতে পারবেন, ঠিক সেরকমভাবেই আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকেও পরিকল্পনা গোছাতে শুরু করেছেন। নেত্রী দেশে ফিরলেই সেই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দেবে তারা। বাংলাদেশ একেবারে প্রস্তুত। ডক্টর ইউনূসের গাফিলতিকেই মূল ইস্যু করে এগোতে হবে। আওয়ামী লীগের কল বলে দেওয়া হয়েছে, স্তরে স্তরে সদস্য সমর্থক সতীর্থদেরকে এটা জানিয়ে দিতে হবে, ইউনূসের গাফিলতিই হবে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার মূল প্রচার। জমে গেছে খেলা, জয় বাংলা, একদম খেলা জমে গেছে বাংলাদেশে। এবার এই নিউ টাউনের বৈঠক তো হলো, ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে, আরও কিছু কনফিডেন্সিয়াল জিনিস যেগুলো সবটা আপনাদের সামনে আনলাম না। এই বৈঠকের পর দেখার যে আওয়ামী লীগ এবার কিভাবে গোটা পরিকল্পনাটাকে কার্যকর করে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা প্রথম থেকে আমাদের এই প্রতিবেদনে সবসময় থেকেছেন, আগামীতেও থাকবেন, তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে এই আওয়ামী লীগের গোপন বৈঠক কলকাতার নিউ টাউনে, সেই তথ্য দিয়ে গেলাম। তবে বাংলাদেশের আরও তথ্য নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, অবশ্যই কথা হচ্ছে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।